الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. وقال تعالى: ضربت عليهم الذلة والمسكنة فباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون. وقال رسول الله صلى الله عليه وسلم: مثل المؤمنين في تودهم وتراحمهم وتعاطفهم كمثل جسد واحد إن اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম ও মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যে তিনি আমাদিগকে বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে আজকে জুমার দিন মসজিদে আল্লাহ পাকের ফরজ হুকুম 2 রাকাত নামাজ আদায় করা, এর জন্য আল্লাহ আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। আমাদেরকে অনেকের থেকেই আল্লাহ ভালো রেখেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকর আলহামদুলিল্লাহ। দুনিয়া এটা মুমিনের জন্য হাদিসে পাকে আসছে যে কাফের মুশরিকদের জন্য এই দুনিয়াটা জান্নাতের মতো। আর দুনিয়া জান্নাতুল কাফের, কাফেরের জন্য জান্নাত। জান্নাতের মধ্যে যেমন ইমানদারের জন্য কোনো রিস্ট্রিকশন নাই, কোনো বাধা বিপত্তি নাই, কোনো রকমের সেখানে আপনার কষ্ট নেই। তো দুনিয়াটা কাফের মুশরিকদের জন্য এরকম জান্নাতের স্বাধীন, যা ইচ্ছা তাই করে না। সিজনুল মুমিন, আর মুমিনের জন্য হলো এই দুনিয়াটা সিজন। সিজন মানে হলো কারাগার। সেখানে থাকা খাওয়া সব ঠিক আছে, কিন্তু স্বাধীনতা নেই। বাকি অনেক কয়েদি অপরাধী এমন আছে, বাড়িতে তার যে খাওয়া দাওয়া থাকা কাপড় চোপড়ের ব্যবস্থা, হয়তো সেখানে তার থেকে আরো ভালো ব্যবস্থা আছে, কিন্তু সেখানে যে জিনিসটা নেই সেটা হলো স্বাধীনতা। তার চলাফেরা, তার কথাবার্তা, খাওয়া দাওয়া, লেবাস পোশাক, এগুলির ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ যা তার জন্য বরাদ্দ করবে সেটাই। তো মুমিন যে তার জন্য দুনিয়া জেলখানা বা কারাগারের অর্থ কিন্তু এইটাই যে আল্লাহ এবং আল্লাহর রসুল কর্তৃক আমরা কিন্তু কি মানে সীমিত, বা আমাদের জীবনযাপন আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের মধ্যেই, আওতার মধ্যেই থাকবে, তার বাইরে যাবে না। এখানে
নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো চলার কোনো সুযোগই নাই। সর্ব অবস্থা একজন মুমিন সে চিন্তা করবে আল্লাহ পাক আমার জন্য কি হুকুম আহকাম দিয়েছেন, এই কাজের মধ্যে যে কাজ আমি করতে যাচ্ছি সেই কাজের মধ্যে আল্লাহ পাকের কি আদেশ নিষেধ আছে, সেই কাজের মধ্যে আমি নবীজি আলাইহিস সালাম কর্তৃক আমার উপরে কি বলা আছে সেটা সে খেয়াল করে সেভাবেই সে চলবে। আর কাফের মুশরিক তো এটা চিন্তা করবে না যে আল্লাহর কি হুকুম আমার উপরে বর্তায়, আল্লাহর নবীর কি হুকুম, সে তো আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর হুকুম আহকামই সে মানে না, নবীর উপরে তার বিশ্বাসই নাই। এজন্য সে যা ইচ্ছা তাই এখানে করবে, বলবে, খাবে দাবে, সে স্বাধীন মতো চলবে। তো মুমিনের সেই সুযোগটা নেই। তো আল্লাহ আমাদেরকে আখিরাতে জান্নাতের মধ্যে আল্লাহ ঈমানদারকে সেখানে স্বাধীনতা দিবেন, যা ইচ্ছা তাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাবে তোমরা জান্নাতের মধ্যে সেভাবেই জীবনযাপন করবে। আর কাফেরের জন্য সিজনুল কাফের, কাফেরের জন্য কারাবন্দী আখিরাতে, তার কোনো স্বাধীনতাই নাই সেখানে তার জন্য কষ্ট আর পেরেশানি ছাড়া আর কিছুই নেই। আর ঈমানদারের জন্য শান্তি আর শান্তি ছাড়া তার কষ্টের কোনো লেশ মাত্রাও থাকবে না। এই জন্য মুমিনের জন্য আল্লাহ আখিরাত রেখেছেন। যেন সাহাবায়ে কেরাম যখন দুঃখ কষ্ট মক্কার মধ্যে 13 বছর পর্যন্ত অভিযোগ করতেন, ইয়া রাসূলুল্লাহ আর তো আমরা সহ্য করতে পারি না, তো নবীজি আলাইহিস সালাম বলতেন সাবরান ইয়া আলী ইয়াসির, হে ইয়াসিরের পরিবার পরিজন, যাদেরকে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছিল যাদের উপরে, হযরত বেলালের উপরে, হযরত খাব্বাবের উপরে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার কোমর থেকে চমকে গেলেন। উনি বললেন যে আমাদের ইসলামের প্রাথমিক অবস্থায় আগুন জ্বালিয়ে দেওয়া হতো, কয়লার আগুন, তার উপর দিয়ে আমাদেরকে টানাটানি করা হতো, এবং আমার কোমর বা পেটের চর্বি আর গোশত রক্ত এটা পড়ে আগুন নিভে যায়। তো এই অবস্থা আচ্ছা তোমার বললেন যে আমি এই রকমের কোমর তো আর কখনোই দেখি নাই। তো ওনারা ইসলামের জন্য, কালেমার জন্য যেমন কষ্ট করেছে, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ পাক তাদেরকে এর উত্তম বদলা দেবেন। দুনিয়াতেই যখন ইসলামের আল্লাহ তাআলা বিজয় দিয়েছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অনেক সাহাবায়ে কেরাম আশঙ্কা করতেন, না জানি দুনিয়াতেই আল্লাহ আমাদেরকে এই বদলা দিয়ে দিচ্ছেন কিনা, যে কষ্ট আমরা ইসলামের জন্য করেছিলাম। তো এই আশঙ্কা করতেন। এই জন্য ওনাদের জীবনের তেমন কোনো পরিবর্তন হয় না। ওনারা দুনিয়ার সাজসজ্জা জাঁকজমকতা এটা গ্রহণ করেন না। ওনাদের জীবন যে মুজাহাদার জিন্দেগি যা ছিল সেটাই ওনারা সেই হিসাবে কাটাই গিয়েছে। যখন আমরা দুনিয়ার জাঁকজমকপূর্ণ অবস্থা গ্রহণ করেছি তখন আসলে বালা মুসিবত আমাদের উপরে চাপছে। এই জন্য আমাদের সেই আপনার কি বিপ্লব এবং সেই আপনার কষ্টের জীবন, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করার জীবন, যেটা সাহাবা আজমাইন এবং রাসূল করিম আলাইহিস সালামের ছিল, সেটাই আমাদেরকে ফিরে যাওয়া উচিত, আখিরাতের দিকে লক্ষ্য করে। তো আল্লাহ এখানে আমাদের দুনিয়ার জীবন হলো মিশ্র জীবন এখানে, আর আখিরাতের জীবন হয়তো শুধু কষ্ট আর কষ্ট কাফের মুশরিকদের জন্য জাহান্নামে, আর না হয় শুধু শান্তি আর শান্তি মুমিনদের জন্য জান্নাতে। আর দুনিয়াতে এইখানে মিশ্র জীবন, কারোর জন্য সুখ আনন্দ আছে, আবার সাথে তার জন্য কিছু কষ্টও আছে। একটা মানুষ এরকমের পাওয়া যাবে না যে সে শুধু আনন্দ আর খুশি, নিশ্চয়ই তার জন্য কিছু কষ্ট, পেরেশানি, মুসিবত এটা আল্লাহ পাক রেখেছেন। তো প্রত্যেকের জন্য এরকমের। এই জন্য আল্লাহ পাক হাজারো পেরেশানির মধ্যে আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা জুমার নামাজে আসতে পারছি,
এবং আমরা রমজানের পরে আজকে দ্বিতীয় জুম্মা পড়লাম। রমজানের পরে আজকে দ্বিতীয় জুম্মা, আজকে হলো আপনার 12 তারিখ আরবি। আগামীকাল থেকে কিন্তু আবার এই 13, 14, 15 আইয়াম 20 যে শুরু হচ্ছে। অনেকে আমরা 6 রোজা ইতিমধ্যে হয়তো রেখে ফেলেছি, আর আমাদের অনেকেই হয়তো এখনো রাখতে পারিনি। তবে যদি আমরা এই আইয়াম 20-এর 3 রোজা আবার সাথে আর 3টা রেখে দিই ধারাবাহিকভাবে, তাহলে 6 রোজা আমাদের হয়ে যাবে। সে আইয়াম 20-এর রোজা রাখলে যে নেকি সেটাও পাবে, আবার সাথে শাওয়ালের 6 রোজা রাখার যে সওয়াব এবং যে নেকি আল্লাহ দান করবেন সেটাও সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই লাগাতারও রাখতে পারি, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি রাখলে দেখা যায়। বা অনেকে ধরেন আমরা বৃহস্পতিবার বা সোমবার রোজা রাখার অভ্যাস আছে, তো সেটাও যদি আমরা এই শাওয়ালের চাঁদের মধ্যে 6টা পুরা করে ফেলি, বৃহস্পতিবার সোমবার রোজা রেখে, আইয়াম 20-এর রোজা রেখে, তো এটাও আল্লাহ পাকের রহমত যে আল্লাহ পাক উভয় নেকি আমাদেরকে দান করবে। তো এক তো হলো যে রমজানের যে আমালগুলি ছিল, এই আমালগুলি আমাদের বিদ্যমান রাখা এবং আমলগুলি চালু রাখা। প্রতিনিয়তই মানুষ এই পৃথিবী থেকে চলে যাচ্ছে, না জানে আমার জন্য কখন ডাক চলে আসে আমরা কেউ বলতে পারি না। এই জন্য এক ভাই একটু আগেই ফোন করলেন, অস্ট্রেলিয়াতে ওনার মেয়ের জামাই, মেয়েও থাকে, চাকরি করে সেখানে, জামাইও চাকরি করে। তো ওই বাচ্চারা কোনো জায়গায় খেলাধুলা করতেছে, তো সে অফিস থেকে এসে বাচ্চাদেরকে দেখার জন্য গিয়েছে। তবে ওখানেই সে স্ট্রোক করেছে আর ওখানেই তার মৃত্যু হয়ে গেছে। তো কারণ অনেক মানুষ, এই যে আমাদের এক মুসল্লি ভাই মসজিদে নামাজ পড়তে পড়তে উনি কিন্তু ওনার মৃত্যু হয়ে গেছে কিছুদিন আগে, মসজিদের মধ্যেই তার মৃত্যু হয়ে গেছে। তো অনেকে নামাজের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়, অনেকে রাস্তাতে হয়ে যায়, অনেকে বাড়িতে পারে। আমার এক খালু, এখন খালু, এই গত 2 দিন আগে সে এরকম সুস্থ ছিল, কিন্তু হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেছে। আমি চাইতে পারি না, দোয়া চাই যে আল্লাহ তাকে যেন মাফ করে জান্নাতবাসী করে দেন। তা আমাদের কার কখন আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক চলে আসবে আমরা কেউ বলতে পারি না। এই জন্য নবীজি বলছেন, মান আ'কালুন নাস, তোমাদের মধ্যে সব থেকে বুদ্ধিমান কে? মানুষ বুদ্ধিমান কাকে মনে করে? যার টাকা পয়সা হয়তো বেশি আছে, জায়গা জমি বেশি আছে, বাড়ি গাড়ি দুনিয়ার লাইনে বেশি করেছে, যারা বুদ্ধিমান তারা তো এটাই চিন্তা করে, ফিউচার, যে ছেলে মেয়েদের জন্য রেখে যাওয়া, নিজের জন্য রেখে যাওয়া। আসলে ফিউচার বলতে তো আখিরাতের যে চিন্তা করে সেই প্রকৃত বুদ্ধিমান। নবীজি ওইটাই কিন্তু বলেছে যে আসাদুন নাসে ইস্তি'দাদান লিল মাউত আ'কালুল কুলুব, তোমাদের মধ্যে সবথেকে বুদ্ধিমান যে মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুতি নিয়ে আছে, প্রস্তুত। আল্লাহর পক্ষ থেকে ডাক আসলে আমি এখনই চলে যাওয়ার জন্য কি আছি, প্রস্তুত আছি। আজকে ফিলিস্তিনের কি অবস্থা চিন্তা করেন। আমাদের যদি সে অবস্থা হইতো তাহলে আমরা কি করতাম? আমরা যে নিরাপদে মসজিদের মধ্যে নামাজ পড়তে পারতেছি, তারা কি নামাজ পড়তে পারতেছে? তাদের স্কুল, তাদের হসপিটাল, তাদের কলেজ, তাদের মসজিদ সব ধ্বংস করে দিয়েছে। একেবারে গোটা গাজা একটা ধ্বংস স্তূপে পরিণত করেছে। এটাই অবধি আজকে পৃথিবীর যে মুসলমান দেশে প্রায় 56টা মুসলমান দেশ, তারাও তো আমরা হয়তো নিন্দা প্রস্তাব করেই ক্ষান্ত হচ্ছি, কিন্তু এই জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে কার্যকরী কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতেছি বা জাতিসংঘ একটু বিবৃতি দিতেছে, কিন্তু এর প্রকৃত মানে আপনার এদেরকে নাজাত মুক্তির জন্য, উদ্ধারের জন্য কোনো কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না। বরঞ্চ সালেমের পক্ষে আমেরিকা সহযোগিতা করতেছে, আবার বড় বড় দেশ তারাও কি করতেছে, সহযোগিতা করতেছে, তাদেরকে সালেমদেরকে অস্ত্র শস্ত্র তারা কি করতেছে, আপনার প্রদান করতেছে। আমাদের প্রতিবেশী দেশও তাই করতেছে, এই জালেমদের পক্ষে তারা পক্ষ অবলম্বন করছে। এখানে আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছি মুসলমানেরা। আমাদের রাজা বাদশাহ যারা মুসলমানদের শাসক যারা, তাদের কি অবস্থা? তারাও তো তাদের পক্ষে তাল মেলাইতেছে এই জালেমদের পক্ষে। এই অবস্থা যদি হয় তাহলে আল্লাহ পাকের কাছে আমাদের কি জবাবদিহিতা হবে? আল্লাহ পাকের কাছে আমরা কি জবাব দিতে দেব? আজকে তাদের শিশুদের ক্ষত বিক্ষত শরীর দেখা যায়, বোমার আঘাতে
মানুষগুলো উড়ে গেছে, একেবারে মানুষগুলো তাদের ক্ষতবিক্ষত শরীর আকাশের ভিতরে উড়ে যাচ্ছে। এই ধরনের জুলুম আর অত্যাচার তো পৃথিবীতে কখনোই দেখা যায় না। তারা গোটা গাজাকে একেবারে আপনার ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে অলরেডি। এবং জাতিসংঘ থেকে কেউ আবার বিবৃতি দিয়েছে যে গাজাবাসীকে বাঁচানোর জন্য সময় একেবারেই নাই, সময় একেবারেই নাই। তারা শুধু বিবৃতি দিয়েই ক্ষান্ত হচ্ছে, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ তারা গ্রহণ করতেছে না। বরঞ্চ তারা তো বলছেই যে গাজাকে কি বানাইতে হবে, এই হোটেল মোটেল বানাইতে হবে, পর্যটন কেন্দ্র বানাইতে হবে, গাজাকে সম্পূর্ণরূপে খালি করতে হবে, এই ধরনের আওয়াজ তারা দিতেছে ইসরায়েল। আর আমরা বসে রয়েছি চুপচাপ করে। ইহুদিরা আমাদের নবীজিকে হত্যা করার চেষ্টা করছে। আমাদের নবীজি আলাইহিস সালাম গেলেন না বনু নজির করতে, কোন একটা মীমাংসার ব্যাপারে আলাপ, তাদের সাথে সংলাপের জন্য। তো নবীজিকে একটা দেয়ালের নিচেই বসানো হয়েছে, যার উপরে ছাদ থেকে বিশাল এক পাথর তারা ফেলে নবীজিকে হত্যা করবে এই পরিকল্পনা করছে। কিন্তু আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে নবীজিকে জানাই দিয়েছেন। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যে আসছিলেন, তাড়াতাড়ি ওখান থেকে বিদায় নিয়ে বনু নজিরকে সাথে সাথে অ্যাটাক করেছে। বনু কাইনুকা একজন ইহুদি পুত্র একজন মুসলিম নারীকে উলঙ্গ করে তাকে কি করেছিল, তাকে নির্যাতন করেছিল। একজন মুসলমান প্রতিবাদ করায় তাকে তারা হত্যা করেছিল। আর রাসূল করিম আলাইহিস সালাম সাথে সাথে বনু কাইনুকার উপরে অ্যাটাক করলেন। বনু কাইনুকার ইসলামী যে জিহাদ দেখেন, এটাকে তারা জঙ্গিবাদ বলতেছে, এটাকে তারা সন্ত্রাসবাদ দমন করতেছে। তারা সেইখানে বাচ্চাদের আর নারীদের উপরে জুলুম আর অত্যাচার করে এটাকে তারা কি আমরা জঙ্গিবাদ দমন করতেছি, আমরা সন্ত্রাসবাদ দমন করতেছি। তাহলে চিন্তা করেন যে কি অবস্থা। ইহুদি জাতি সর্বদা একেবারে প্রথম থেকেই এদের ইতিহাস হলো ষড়যন্ত্রের ইতিহাস। এদের ইতিহাস হলো পৃথিবীতে হত্যাযজ্ঞ পরিচালনা করার ইতিহাস। এদের ইতিহাস হলো নবী রাসূল এবং আউলিয়া কেরামকে হত্যা করার ইতিহাস। এই জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে, এদের তো পৃথিবীতে কোথাও কোনো ঠিকানা ছিল না। পৃথিবীতে এরা কি করতো, লাঞ্ছনার সাথে এরা পৃথিবীতে বিচরণ করছিল। আল্লাহ কোরআনে বলছেন, যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, তাদের উপরে লাঞ্ছনা ছাপ তাদের উপরে লাগিয়ে দেয়া হয়েছে। যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এটা এজন্য যে তারা আল্লাহর আয়াত, আল্লাহর বিধানকে তারা অস্বীকার করে। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন, এবং এটার জন্য যে তারা সাধারণ মানুষ তো দূরের কথা, নবীদেরকে তারা হত্যা করেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করার জন্য তারা তাকে অ্যাটাক করেছিল, তারা ঘর বাড়িকে তারা ঘেরাও করেছিল। আল্লাহ তাআলা ছাদের উপর থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে উঠাই নিয়েছে। আমা কাতালুহু, ইহুদিরা তাকে হত্যা করতে পারে নাই। আমা সালাবুহু, তাকে ঝুলিয়ে দিতে পারে নাই। বার রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তার কাছে এই ঈসা আলাইহিস সালামকে উঠাই নিয়েছেন। কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম এই দামেস্কের এই মসজিদে, সেই আল মানারাতুল বাইজা, একটা সাদা মিনারার উপরে তিনি আপনার জাফরান রঙের এক চাদর পরিহিত অবস্থায় দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি কি করবেন, অবতরণ করবেন। এবং এই দাজ্জাল যে ইহুদিদের থেকে হবে, এবং দাজ্জালের কে ধাওয়া করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। এবং হযরত ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাসের মধ্যে আল্লাহ তাআলা অ্যাটম বোমের মতো আপনার কি শক্তি রাখবেন। ওনার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, শ্বাস প্রশ্বাসও ততদূর পর্যন্ত যাবে। এবং ওনার শ্বাস প্রশ্বাস যে সমস্ত ইহুদিদের শরীরে লাগবে, সাথে সাথে সেখানে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাবুল লুদ একটা জায়গা আছে ফিলিস্তিনের মধ্যে, এখানেই এই দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম কি করবেন, হত্যা করবেন। এমনকি সেই সময় ইহুদিরা বৃক্ষের পিছনে, পাথরের পিছনে আশ্রয় গ্রহণ করবে। আর আল্লাহ তাআলা ওই গাছের আর ওই পাথরের জবান দিয়ে দেবেন। আর ওই গাছ আর পাথর বলতে থাকবে, হে মুসলমান, মিন ওয়ারাই ইয়াহুদিয়ুন, আমার পিছনে একজন ইহুদি আশ্রয় নিয়েছে, ফাকতুলহু, তাকে তুমি হত্যা করো, তাকে তুমি হত্যা করো। ইহুদিরা সবসময় ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। রাসূল করিম আলাইহিস সালাম যখন থেকে মদিনাতে গিয়েছেন,
তখন থেকে এই বনু নাজির, বনু কাইনুকা, এরপরে আপনার আরেকটা গোত্র, এই 3টা গোত্র তারা এই মদিনার মধ্যে ছিল। হ্যাঁ, তারা কখনো হয়তো মদিনাতে আসছে, বিভিন্ন স্থান থেকে তারা আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, তাদের উপরে জিল্লাতি, অপদস্থ এবং লাঞ্ছনার ছাপ তাদের উপরে লাগিয়ে দেয়া হয়েছে, এজন্য যে তারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, আমাদের নবীজিকে তারা অস্বীকার করে। তাদের ভিতরে এই ক্ষোভই ছিল যে তাদের মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মধ্যে থেকে নবী কেন হয়নি। এই যে একটা তাদের মধ্যে একটা হিংসা ভাব, হাসাদ আর বগজ, বিদ্বেষ তাদের অন্তরের মধ্যে কাজ করেছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজিকে সাহায্য সহযোগিতা করেছেন। প্রত্যেকটা যুদ্ধে এই ইহুদি, তাদের মধ্যে থেকে মুনাফিক যারা হয়েছে, এই মুনাফিকরা কিন্তু এই ইহুদি ছিল প্রকৃতপক্ষে। আব্দুল্লাহ ইবনে সাবা যে ছিল ইয়ামানের সানআ থেকে, সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা শুরু করেছে। মিথ্যা অপবাদ দিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য এরাই ষড়যন্ত্র করে হযরত উসমানকে শহীদ করে দিয়েছে। এবং মুসলমানদের মধ্যে যত বিভেদ এবং মুসলমানদের পরস্পরের মধ্যে যত ঝগড়া বিবাদ, হযরত আলী এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যা, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা, এর পিছনে আব্দুল্লাহ ইবনে সাবা নামীয় যে ইহুদি মুনাফিক, যে ইসলামের লেবাস পরে সে কি করেছে, আপনার মুসলমানদের ইনাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। ইহুদিরা এইভাবে ষড়যন্ত্র করেছে। এই জন্য আল্লাহর গজব এদের উপরে। জন্য সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতি রাকাতেই পড়ি যে হে আল্লাহ, তুমি আমাদেরকে কি সিরাতে মুস্তাকিমে চালাও। সেটা হলো নবী রাসূলদের রাস্তা, বুজুর্গদের রাস্তা, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাদের রাস্তায় তুমি আমাদেরকে পরিচালনা করো। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের রাস্তায় তুমি আমাদেরকে চালাও না যাদের উপরে তোমার গজব, যাদের উপরে তোমার গোসা, যাদের উপরে তোমার লানত, অভিশাপ, যাদের উপরে অভিশপ্ত জাতি এই ইহুদি। হযরত মুসা আলাইহিস সালামের কোরআনের সূরা বাকারা এর শুরুটা একেবারে আল্লাহ তাআলা এমন বিস্তৃতভাবে, এমন মানে সুন্দর করে তাদের ধোঁকাবাজি, তাদের ষড়যন্ত্র এবং নবীদের সাথে কি ধরনের তারা ষড়যন্ত্র করছে বিভিন্ন সময়ে, সেগুলি আল্লাহ তাআলা এখানে বর্ণনা দিয়েছে। আল্লাহ পাক তাদের কত নিয়ামত দিলেন। তাদের শত্রু ফিরআউনকে ধ্বংস করে লোহিত সাগরের মাঝখান দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তা করে দিলেন। ওপাশে গিয়েই হযরত মুসা আলাইহিস সালাম গেলেন হলো তাওরাত আনতে। 30 দিন বলে 40 দিন লেগে গেছে ওনার এই তাওরাত আনতে। এদিকে তারা আল্লাহর এত বড় নিয়ামত যে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা করে দিলেন, তারা বেমালুম ভুলে গেল। ভুলে গিয়ে হযরত কি করলো, তারা এই হযরত হারুন আলাইহিস সালামের নিষেধাজ্ঞাকে তারা একেবারে কি করে আপনার অমান্য করে বাসুর পূজার মধ্যে লিপ্ত। এই 40 দিন তারা এই বাসুর পূজা করল। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেও তাদের এই ব্যাপারে সূরা বাকারা পড়ে দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে তারা এই বাসুর পূজার মধ্যে কিভাবে তারা লিপ্ত হলো, শিরক করলো। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলো এই শিরকের করার মধ্যে দিয়ে। আমরা মুসলমান দেখেন, আজকে পয়লা বৈশাখ সে উদযাপন হবে, নাউজুবিল্লাহ মিন যালিকা। এই বাদশাহ আকবর একজন ছিল, সে মোগলদের সে দ্বীন ইলাহি কায়েম করছিল। হিন্দু তার রাজ্যের ভিতরে বেশি ছিল, তাদেরকেও সন্তুষ্ট করা, মুসলমানদেরকেও সন্তুষ্ট করা। এই জন্য অনেক শিরকি আকীদা এই ইসলামের মধ্যে ঢুকাই দিয়ে নতুন একটা দ্বীনের প্রবর্তন করেছিল এই বাদশাহ আকবর। তার নাম রাখছিল দ্বীন ইলাহি। এবং সে নিজেও এই চন্দ্র সূর্য এগুলির কি করতো, পূজা করতো। বিভিন্ন এই আপনার পশু পাখি এগুলি, সে ময়ূর টয়ূর, এই সমস্ত জিনিসের কি করতো, সে পূজা করতো। হিন্দুরা যেগুলি করে, এই বাদশাহ আকবর এগুলি করতো। তো দেখেন, এই বাদশাহ আকবর যদিও সে এই মানে বাংলা সনটা চালু করছিল এই খাজনা আদায় করার জন্য প্রজাদের থেকে, যদিও এটা সে চালু করছে, কিন্তু সে ইসলামকে সম্পূর্ণরূপে বিকৃত করে দিয়েছে। আর বাদশাহ আকবরের বিরুদ্ধে হযরত মুজাদ্দেদে আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি উনি খাড়া হয়েছেন এই বাদশাহ আকবরের বিরুদ্ধে। এবং আল্লাহ তাআলা এই বাদশাহ আকবরকে খতম করেছেন হযরত মুজাদ্দেদে আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জিহাদি কার্যক্রমের দ্বারা। তো যখনই দেখা গেছে পৃথিবীতে কোনো ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কোনো বিপর্যয় আসছে,
মুসলমান চুপচাপ বসে থাকে নাই, মুসলমান কিন্তু তার বিরুদ্ধে আওয়াজ উঠেছে। আজকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। নবীজি আলাইহিস সালাম যে হাদিস আমি পড়েছি, স্পষ্ট ভাবে নবীজি বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমহিম ওয়া তাআতুফিহিম। সারা পৃথিবীর মুসলমানদের দৃষ্টান্ত কেমন তাদের ভালোবাসার ক্ষেত্রে, একে অপরের প্রতি দয়াদ্র হওয়ার ক্ষেত্রে, একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার ক্ষেত্রে কেমন, কাজাসাদিন ওয়াহিদ, একটা শরীরের মতো, একটা শরীরের মতো। ইনিশতাকা উযবুম মিনহু, একটা শরীরের একটা অঙ্গ যখন আক্রান্ত হয় তখন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কি করে, তার ব্যথায় ব্যথিত হয়ে যায়। চোখ আক্রান্ত হয়েছে, তার পা, তার হাত, তার জবান, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওই চোখের ব্যথায় কি হয়ে যায়, সে ব্যথিত হয়ে যায়। নবীজি বলেন, ঠিক পৃথিবীর গোটা মুসলমান হলো শরীরের মতো। পৃথিবীর যে প্রান্তে মুসলমান আক্রান্ত হবে না কেন, আজকে এই উপমহাদেশে হিন্দু রাজা সে একজন মহিলাকে কি করেছিল, মহিলার উপরে জুলুম আর অত্যাচার করেছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ মুসলমানদের সেই সময় বাদশা ছিল, যদিও সে জালেম বাদশা ছিল। সে তখন মুহাম্মদ ইবনে কাসেমের নেতৃত্বে সে এই পাক ভারত উপমহাদেশে অভিযান চালাইছিল এবং জিহাদি কার্যক্রম পরিচালনা করেছিল। আজকে ইহুদিরা আর খ্রিস্টানরা তাদের দোসর, তারা এই জিহাদি কার্যক্রমকে তারা সন্ত্রাসীবাদ বলে, তারা বলে জঙ্গিবাদ, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ এটা জুলুমকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদি কার্যক্রম এটা মুসলমানদের জন্য রেখেছেন। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, নবীজি বলেন কিয়ামতের দিন পর্যন্ত এই জিহাদ চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। কোন ন্যায়পরায়ণ শাসকের ন্যায়পরায়ণতা এইটাকে রহিত করতে পারবে না, কোন জালেম অত্যাচারী বাদশার অত্যাচার এটাকে বন্ধ করতে পারবে না, এটা চলতেই থাকবে। এই জন্য আমাদের প্রত্যেকের মধ্যে এই জিহাদি অনুপ্রেরণা এটা অবশ্যই থাকা কি উচিত। এবং তাদের জন্য আমাদের মুসলমানদের উচিত যে সামরিক কি ব্যবস্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করা, সমরাস্ত্র এটা কি করা, প্রস্তুত রাখা। আল্লাহ কোরআনে পাকে স্পষ্ট বলে দিয়েছেন, এই যে সূরা আপনার আনফাল, সূরা বারাআত, তাওবা, এই দুই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত, আমাদের অস্ত্র শস্ত্র থাকা উচিত মুসলমানদের, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেছেন, আইদ্দু লাহুম মাস্তাতাতু। পৃথিবীতে যারা জুলুমবাজ, যারা অত্যাচারী, যারা নির্যাতন করছে নিরীহ মানুষের উপরে, নিষ্পাপ মাসুম বাচ্চাদের উপরে, নিষ্পাপ মহিলাদের উপরে, বৃদ্ধদের উপরে, কিভাবে তারা তাদের ঘর বাড়িগুলোকে কি চুরমার করে দিতেছে, ধ্বংস করতেছে, এবং ড্রোন দিয়ে উপর থেকে একেবারে নির্দিষ্ট করে করে যাকে যেখানে পাচ্ছে তার উপরে গুলি করা হচ্ছে না, একেবারে খতমই করে ফেলছে। আজকে সেই কি আপনার গাজাকে, ফিলিস্তিন, যেটাকে আল্লাহ তাআলা বরকতের ভূমি বলেছে, যেখানে মুসলমানদের দ্বিতীয় কিবলা, তৃতীয় কিবলা মুসলমানদের মসজিদে আকসা রয়েছে। আল্লাহ যার কথা বলেছেন বিভিন্ন সূরার মধ্যে, সূরা বনী ইসরাঈলের একেবারে প্রথমেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যে তার বান্দাকে মসজিদে হারাম থেকে রাতের খুব অল্প সময়ের মধ্যে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যেখানে আমি বরকত রেখেছি। কোথাও আল্লাহ তাআলা এই পবিত্র জমিনকে আল আরদুল মুকাদ্দাসাতা, অর্থাৎ পবিত্র জমিন বলেছেন আল্লাহ তাআলা। আল আরদুল্লাতী বারাকনা ফিহা, ওই জমিন যে জমিনের ভিতরে আমি বরকত রেখেছি, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন, যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেখানে হযরত দাউদ আলাইহিস সালাম, এই সমস্ত জলিলুল কদর নবীদের পদচারণা ছিল যে ভূমিতে, আজকে সেই ভূমিতে কে তারা জুলুম আর অত্যাচারের কি বানাইছে, তারা আখড়া বানিয়েছে সেখানে এই ইহুদিরা। অথচ আমরা আমাদের কোনো পদক্ষেপ নাই এদের বিরুদ্ধে। এই জন্য শনিবারে উলামায়ে কেরাম মার্চ ফর গাজা, একটা আপনার এই সরোয়ার্দী উদ্যান থেকে একটা মার্চ হবে এই গাজার মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য এবং ইহুদিদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য। এখানে অংশগ্রহণ করা আমাদের প্রত্যেকের ধর্মীয় এবং ইমানি জিম্মাদারি এবং দায়িত্ব। আমরা সকলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।
এবং আমাদের সাথে সাথে তাদের জন্য দোয়া আমাদের অব্যাহত রাখতে হবে। এবং তাদেরকে হয়তো আমরা সামরিক সমরাস্ত্র সরবরাহ করতে আমরা পারতেছি না, কিন্তু মুসলমানদের উচিত ছিল এই যে কি যেন একটা মুসলিম কি বলে ওটা মুসলিম কি সংস্থা ওআইসির উচিত ছিল যে কোনো ভাবে হোক এই গাজাকে রক্ষা করা, সেখানে মুসলমানদের কি করা, রক্ষা করা। কিন্তু তারাও কি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই সময় আমরা একেবারে হাত গুটায় বসে না থাকি, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি, আল্লাহর কাছে একটু দোয়া করি, একটু চোখের পানি ফেলি, আল্লাহ তুমি তাদের উপর রহম করো, তাদের উপরে তুমি দয়া করো। তাদের এই অবস্থাগুলি দেখলে সত্যি আমরা কি করে ঘুম আসে আমাদের চোখে, আমরা ভাবতেও পারি না কিভাবে ঘুম আসে আমাদের। সেই সমস্ত ছোট ছোট বাচ্চারা মাগুলি কিভাবে তাদেরকে কোলে করে নিয়ে সেই পাথরের ধ্বংসস্তূপের মধ্যে সেখানে তারা কালো কৃত্যপাত করছে, না তাদের ঘুম আছে না তাদের খাওয়া আছে, কিভাবে তারা বোম যখন পড়তেছে দৌড়াইতেছে, কিভাবে এটা কল্পনা করা যায় তাদের জীবনযাপন কেমন হচ্ছে। আর আমাদের মধ্যে একটু অনুভূতি আমাদের মধ্যে নাই। তা আমরা দোয়াও করি এবং সাধ্যমতো আমরা চেষ্টাও করি যে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, তাদেরকে আল্লাহ যেন রক্ষা করেন। আর আমরা এই যে ইসলাম ও মানে ইসলামী মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক যে সমস্ত অনুষ্ঠান আদি আছে, যেটাকে আমরা বাঙালি সংস্কৃতি বলে থাকি, বাঙালি সংস্কৃতি যদি ইসলামের সাথে সংঘর্ষপূর্ণ হয় তাহলে মুসলমানদের জন্য সেটা উদযাপন করা ঠিক না। ঠিক হ্যাঁ, যেটা ইসলামের সাথে সংঘর্ষপূর্ণ না সেটা তো করলে কি নাই, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের আকীদা বিশ্বাস যে জামানা আমাদের কল্যাণ করতে পারেন না, আমাদের কল্যাণ অকল্যাণের মালিক কে বলেন? আল্লাহ। কাজেই জামানাকে আমরা বরণ করবো কেন? আমরা ইবাদত করবো কার? এক আল্লাহর ইবাদত করবো। সূরা ফাতিহার মধ্যে আমরা তো বারবার পড়তেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। তো সেখানে যদি আমরা মনে করি, বিশ্বাস করি যে না এই বাংলা বর্ষ যদি আমরা বরণ না করি তাহলে এই বর্ষ আমাদের উপরে নারাজ হয়ে যাবে, আমাদের আর বরকত টরকত দিবে না বর্ষ, তাহলে বর্ষর কি ক্ষমতা আছে? সে বরকত দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। পান্তা ভাত ইলিশ যদি কেউ খাইল, হ্যাঁ পান্তা ভাত ইলিশ খাইতো তো এটাতে ধর্মের কোনো কি নাই, সমস্যা নাই। কিন্তু আপনি এই যে বিভিন্ন পেঁচা মেচা, তারপরে বানর আর বিভিন্ন পশু পাখির ওই ইয়েগুলি মাথার মধ্যে পড়ে মঙ্গল শোভাযাত্রায় আপনি যাবেন আর সেখানে ওই আগুন জ্বালাবেন আর সেটার আপনি পূজা করবেন, এইটা তো আপনার ইমান, আপনার ইসলাম এটাকে কি করে না, অনুমতি দেয় না। যদি কেউ করে তাহলে তার ইমান থাকবে না, তার ইসলাম অব্যাহত থাকবে না। রমজানের পরে আমরা আমাদের ইমানকে শানিত করেছি, আমরা আমাদের ইমানকে কি করেছি, আপনার মজবুত করেছি। আমরা সেই ইমানের উপরে সুদৃঢ় পদ থাকা এবং পুরা বছর আগামী রমজান পর্যন্ত ইমান ও ইসলামের উপরে বিদ্যমান থাকা, নামাজের উপরে কায়েম থাকা, এটা আমাদের কর্তব্য। এই জন্য আল্লাহর জিকিরের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা, নামাজের দ্বারা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। কি বলে না? এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা সংগঠিত না হয় যেটার দ্বারা আল্লাহ পাক আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে ওই অবস্থা আমাদের উপর চাপে। আজকে যদি আরব বিশ্ব এই ফিলিস্তিনের পাশে না দাঁড়ায়, অতি সত্বর খবর আছে কিন্তু এই ইহুদিরা তারা তাদের বিশাল পরিকল্পনা এবং তারা চাইতেছে যে বিশাল এলাকা নিয়ে তারা ইহুদি অধিবাসী কি করবে, তারা বসত বাড়ি সেটা তারা সৃষ্টি করবে, তারা চাইতেছে। এই জন্য আশপাশে তারা যে মিশর যদি মনে করে যে আমরা চুপ থাকলে ব্যাস আমাদের নিরাপদ এর মধ্যে, জর্ডান যদি মনে করে, সৌদি আরব যদি মনে করে, তাহলে কিন্তু এইটা তাদের জন্য বড় বোকামি হবে এবং ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করতেছে। আজকে তাদের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে হতে পারে আগামীকাল আমার দেশ আজকে হয়তো নিরাপদ, কিন্তু আমার দেশের অবস্থা তাই হবে যা গাজার অবস্থা হয়েছে, যা ফিলিস্তিনের অবস্থা হয়েছে, যা পশ্চিম তীরের অবস্থা হয়েছে। এই জন্য আমাদের প্রত্যেকেই সতর্ক হওয়া উচিত, আল্লাহর নাফরমানির থেকে বেঁচে আল্লাহ তাআলার ফরমাবর্তানির দিকে আসা এবং আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করা এবং যার যতটুকু শক্তি আছে তাই নিয়ে আওয়াজ তোলা
এবং এই জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে এবং গাজাবাসীদের পাশে দাঁড়ানো, এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব এবং ইমানি কর্তব্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, যেন আল্লাহ এই গাজাবাসীকে হেফাজত করেন এবং এই জুলুম অত্যাচারের সময় তাদের পাশে আমরা দাঁড়াবো। তারা আমাদের মুসলমান ভাই, আল্লাহ তাদেরকে হেফাজত করেন এবং গোটা মুসলিম উম্মাহকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।